নারায়ণগড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা প্রদানের দাবিতে বেলদাতে মিছিল ও ভিডিও অফিসে ডেপুটেশন দিল এসইউসিআই কমিউনিস্ট দল। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের উপযুক্ত আর্থিক সহায়তা দেওয়া সহ একাধিক দাবিতে শুক্রবার নারায়ণগড় ব্লকের ভিডিওর কাছে ডেপুটেশন দিল এসইউসিআই কমিউনিস্ট দল। এদিন দলের পক্ষ থেকে বেলদা কেশিয়ারি মোড় থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বেলদা বাজার পরিক্রমা করে ট্রাফিক স্ট্যান্ডে এসে শেষ হয়। মিছিল থেকে কেলেঘাই, কপালেশ্বরী ও বাঘই নদীর অবিলম্বে সংস্কার করে খরা ও বন্যা নিয়ন্ত্রণ, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের উপযুক্ত আর্থিক সহায়তা প্রদান, গনুয়া ও মান্দারঘাটে পাকা সেতু নির্মাণের দাবি ওঠে। পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্তদের কৃষকদের বিনামূল্যে সার, বীজ, ওষুধ ও কীটনাশক সরবরাহের দাবিও জানানো হয়। মিছিল শেষে বেলদা ট্রাফিক স্ট্যান্ডে একটি পথসভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন এসইউসিআই কমিউনিস্ট দলের প্রবীণ জেলা কমিটির সদস্য সূর্য প্রধান, সতীশ পুরিয়া, শ্যামাপদ জানা, অহিন্দ্রনাথ পাত্র, বংশী মণ্ডল সহ দলের নেতৃবৃন্দ। পরে শ্যামাপদ জানার নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল 12 দফা দাবির ভিত্তিতে নারায়ণগড় ব্লকের ভিডিওর কাছে ডেপুটেশন দেন। তাদের দাবির মধ্যে রয়েছে ব্লকের জরাজীর্ণ রাস্তাঘাটের পূর্ণাঙ্গ সংস্কার, 100 দিনের কাজের প্রকল্প চালু করে গ্রামীণ মানুষকে কাজ দেওয়া এবং বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের বিঘা প্রতি 25,000 টাকা ক্ষতিপূরণ প্রদান। এসইউসিআই নেতাদের দাবি, বন্যার ফলে কৃষক ও গ্রামীণ মানুষের ব্যাপক ক্ষতি হয়েছে, তাই দ্রুত ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়ে আর্থিক সহায়তা এবং কৃষকদের জন্য প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের ব্যবস্থা করতে হবে। আমাদের দাবি, আমাদের দলের পক্ষ থেকে আমরা বারবার সে দাবি তুলে এসেছি। বন্ধুগণ, এই বন্যা সংক্রান্ত বিষয় নিয়ে আমাদের দাবিপত্র নিয়ে সাংগঠনিক জেলা কমিটির প্রবীণ সদস্য কমরেড সূর্য প্রধান, কমরেড শ্যামাপদ জানা, কমরেড নবীন পাত্র, এরা সহ আরো 2 জন কমরেড বাড়ি নষ্ট হলো। নারায়ণগড়, সবং, পটাশপুর, ভগবানপুর, পিংলা, হাজার হাজার একর জমির ফসল নষ্ট হয়ে গেল। সেই সময়ে পূর্বতন সরকার এলেন যে আর আগামী দিনে মানুষকে বন্যার কবলের মধ্যে পড়তে হবে না। এই সরকার এই যে 650 কোটি 38 লক্ষ টাকার বাকি কাজ এবং অতিরিক্ত বরাদ্দ করে বন্যাকে সমূলে উৎপাদন করবে কিংবা নির্মূল করবে। কিন্তু এবছর আমরা কি দেখলাম? এবছর আমরা দেখলাম এই যে বন্যা, এই যে অতীতের সরকারের যে কথা, সেই কথা তো বিগত সরকারের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া সবংয়েরই লোক, তিনি তো রাখলেন না। উপরন্তু দেখলাম যে আবার বন্যা প্রয়ঙ্করী বন্যায় মানুষের ঘর বাড়ি ফসল সমস্ত কিছু পুকুরের মাছ ভেসে নষ্ট হয়ে গেছে। এবং আমরা দেখলাম গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কাঠালিয়া থেকে সবং পর্যন্ত বন্যা কবলিত এলাকায় তিনি ঘুরে গিয়েছেন। তিনি বলছেন যে আগামী দিনে বন্যার হবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। তাদেরকে তিনি হুঁশিয়ারি দিলেন যে অবিলম্বে ইট ভাটা এবং মাছের ভেড়িগুলো যদি না সরান, তাহলে আমাদের যে বুলডোজার সরকার সমস্ত ভেঙে পুড়িয়ে নদীকে পরিষ্কার করে দিবে। যদি তাই হয়, আমরা বা এই বন্যা এলাকাবাসীর আশঙ্কা এই যে অতীতের সরকারগুলিতে এরকম বহু প্রতিশ্রুতি দিয়েছিল। গতকাল শুভেন্দু অধিকারী কিংবা অগ্নিমিত্রা পাল, তিনি যে বন্যা কবলিত মানুষের সামনে যে সমস্ত প্রতিশ্রুতিগুলো দিলেন, সেগুলো ঝুটা নয় তো? সেগুলো ঝুটা নয় তো? সেগুলো কি মিথ্যা প্রতিশ্রুতি নয় তো? সাধারণ মানুষের কাছে এ প্রশ্নটা বারবার দেখা দিচ্ছে।